সম্মানিত মুসল্লি হাজিরিন, কেমন আছেন সবাই? একটু কম ভালো আছেন মনে হয়। সবাই একযোগে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমরা যেভাবেই থাকি আলহামদুলিল্লাহ মানে আমরা খুব ভালো আছি এটা না, কথা খুব ক্লিয়ারলি শোনেন। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আমরা খুব ভালো আছি এটা নয়। আলহামদুলিল্লাহ অর্থ হলো আল্লাহ যেভাবে রাখছেন, আল্লাহ আমাদেরকে যে হালতে রেখেছেন এটার উপরে আমরা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, কথা বুঝলেন? অবশ্যই কষ্ট থাকতে পারে। এই মুহূর্তে আপনার মা মারা গেছে, সিচুয়েশনটা খুব গভীর, ঠিক না? আপনি এই মুহূর্তে ভালো নেই, হাজার কিছু বললে ভালো নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, ওমর শোনার পরে তরবারি নিয়ে বাইরে হইল। কি নিয়ে? তরবারি নিয়ে। যে বলবে আর একবার রাসূল নাই, মারা গেছে, ও কল্লা নামে দিব, এটা মানতে পারতেছে না। কথা বুঝলেন? এতটাই কঠিন। এরপরেও আলহামদুলিল্লাহ, এরপরেও আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা যদি আপনার অন্তর থেকে আসে, সত্যি আল্লাহ যে হালতে রাখছে এটাতেই আমি আল্লাহর উপরে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, এটা যদি অন্তরের কথা হয় আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। সামান্য একটা ব্যাপার, কথা বুঝলেন? খুব বেশি কিছু লাগবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি এক টুকরো মাংস হয়, কয় টুকরো? যদি এটা খুব সুস্বাদু হয় এটা দিয়েও খাওয়া দাওয়া শেষ করা সম্ভব, ঠিক কিনা? আর অনেকগুলো মূলার তরকারি, কিসের? মূলার ঝোল, তো লবণও নাই, আপনার মরিচও নাই, হলুদ দিছে অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে, লবণ মরিচ নাই, তেল নাই, পাক করছে খুব সুন্দর, একটু পারফিউমও দিছে যাতে মূলা মূলা গন্ধ না করে। খাবেন? এটা দিয়ে কি পেট ভরবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি বিশুদ্ধ হয়, খাঁটি হয়, আপনার আমল যদি আলহামদুলিল্লাহ পর্যন্ত হয়, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। খুব বেশি দরকার নেই, যেটা করবে নিখুঁত, সুস্বাদু, সুন্দর। সুন্দর বলতে এখানে খাঁটি, আমানু ওয়া আমিলুস সালিহাত। বিশ্বাসটা থাকতে হবে অকট্ট, টুনকো কোনো বিশ্বাস না। এমন বিশ্বাস বাপদাদাই করে আসছে এজন্য আমি বিশ্বাস করি, সবাই নামাজ পড়ে এজন্য পড়ি, মুসলিম সমাজে আমার জন্ম, আমি মুসলমান পরিবারের সন্তান। আমি যদি হঠাৎ করে স্লোগান দেই যে আল্লাহ বলতে কিছু নাই, বাড়িতে ভাত হবে, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, এভিডেন্স ছাড়াই লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম যদি আমি কোনো গবেষণা ছাড়া সামাজিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকি, আমি আসলে মুসলিম না। কথা বুঝলেন? এজন্য মূল কথা হলো আপনাকে দিনের জন্য একনিষ্ঠভাবে থাকতে হবে। সুবহানাল্লাহ। আজকে ধারাবাহিকের আলোচনার একটা পর্ব, এটা হলো কোরআন যে আল্লাহর বাণী, কোরআন যে আল্লাহর বাণী, এটা যে চিরন্তন সত্য বাণী, এটা যে মানব জাতির জন্য সংবিধান, এটা কতটুকু সত্য আমরা গত অনেকগুলো জুমায় এটা আলোচনা করছি, ঠিক কিনা? কথা বলেন, খেয়াল আছে সবার? খেয়াল আছে? নাই? জাযাকাল্লাহু খাইর। খুব দুঃখজনক কথা, বুঝলেন? আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই মনোযোগের ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন যে সত্য, আল্লাহর কোরআন যে 100% সত্য, এ ব্যাপারে আমার এক সপ্তাহের একটা গবেষণা আছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যুগে যুগে হাজারো পয়গম্বর পাঠিয়েছেন, হাজারো নবী রাসূল পাঠিয়েছেন। এটার প্রমাণ এমনও সময় গেছে বাপ ছেলে দুইজনই নবী। সুবহানাল্লাহ। নবী ছিলেন, তার ছেলে ইসমাঈল ও ইসহাক, দুই ছেলে, দুইজনেই নবী। সুবহানাল্লাহ। কথা বুঝলেন?
এমনও জামানা গেছে যে জামানায় আপনি এক নবীকে দেখছেন আবার আরেক নবীকে দেখছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখছেন, তার পিতাকেও দেখছেন, ইয়াকুবকেও দেখছেন। কথা বুঝলেন? তারা স্বচক্ষে আল্লাহর পয়গম্বরদেরকে দেখছেন, কিন্তু আপনি আমি তো দেখি নাই, ঠিক না? কিন্তু আমরা দেখেন একটা বিষয় গবেষণা করেন, সেটা হলো এই দুনিয়াতে হাজারো কিতাব আছে, ইতিহাসের কিতাব আছে, কিন্তু কত গল্পের কাহিনী আছে, ঠিক না? আপনার দাদা একটা গল্প শোনাইছে, ওই গল্পটা আর এক হুজুরি করতেছে আর এক রকম করে। এরকম হয় না? না হয়? হয়। আমি একটা গল্প শুনছি, পড়ছি এক মতো, শুনছি আর এক মতো, আবার মঞ্চে উঠে দেখি সাইদি সাহেব বলতেছে আর এক মতো। আসলে সবই ঠিক, কিন্তু ভিন্নতা, গল্পে ভিন্নতা। হাদিসের ক্ষেত্রে দেখেন 6 লক্ষের মতো হাদিস। এই 6 লক্ষ হাদিসের ভিতরে সবাই মোটামুটি দাবি করতেছে আমারটা ঠিক, আমারটা ঠিক। সালাতের ব্যাপারে 2 রকম হাদিস, একজন বলতেছে নাবির নিচে, একজন উপরে। আল্লাহ রাসূল কি একই নামাজে 2 রকম করে নামাজ পড়ছে? কথা বলেন। আবার এক গ্রুপ বলতেছে এটা ঠিক, এক গ্রুপ এটা ঠিক। এক গ্রুপ হাজারো দলিল দিয়ে প্রমাণ করতেছে মিলাদ ঠিক, এক গ্রুপ হাজারো দলিল দিয়ে প্রমাণ করতেছে মিলাদ ঠিক না, মুনাজাত ঠিক, মুনাজাত ঠিক না, হাত এখানে বাঁধো, এখানে বাঁধিও না, আমিন জোরে বলো, আস্তে বলো। সবাই কিন্তু কিতাব নিয়ে আসছে। কথা বুঝলেন? ইতিহাসে শেখ হাসিনা আসার পরে বঙ্গবন্ধু ছাড়া 1000 বছরে কোনো যুবক জন্ম নেয় নাই। কথা মনে হয় বুঝাইতে পারতেছি না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। 1000 মানে কি? কত যে হাজার, 1000 বছরের না তো। ওখানে কি লেখা? 1000 বছরে শ্রেষ্ঠ বাঙালি। আবার লাগাইছে জাতির পিতা শেখ মুজিব, ঠিক না? শুধু রহমতুল্লাহ আলাইহি তো বলছে, আমি এক মঞ্চে উপস্থিত ছিলাম, ওখানে রাদিয়াল্লাহু আনহু বলছেন নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? তো যেই যখন ক্ষমতায় আসে দেখা যায় কিতাবগুলো, ইতিহাসগুলো তার পক্ষে লেখেন, তার পক্ষে লেখেন। আচ্ছা, এই দুনিয়াতে ইতিহাসের বইয়ের ভিতরেও ইতিহাস 2 রকম। আপনি বলতেছেন হে রাজাকার, এক গ্রুপে বলতেছে হে হলো শহীদ যোদ্ধা। ইতিহাস 2 ধরনের। আপনি যদি এখন কিছুই না দেখেন, পড়ে আপনি কোন দিকে যাবেন যাবেন, কিন্তু বিতর্ক আছে না নাই? কথা বলেন সবাই, বিতর্ক আছে না নাই? দুনিয়াতে এমন কোন কিতাব নাই যেখানে বিতর্ক নাই। কথা বুঝলেন? কিন্তু হাদিস গ্রন্থেও দেখেন, কোন হাদিস গ্রন্থকার একমত হতে পারে না। হাজারো হাদিস আছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি অস্বীকার করছেন যে এগুলো হাদিস না, বানোয়াট। 6টা গ্রহণযোগ্য প্রসিদ্ধ কিতাব আছে হাদিস গ্রন্থে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ঠিক না? এই 6টা হলো গ্রহণযোগ্য মিডিয়া। এরা আসলে আল্লাহ রাসূলকে দেখে নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দেখেন নাই। এনারা বর্তমান যুগে, খুব খেয়াল করেন, বর্তমান যুগে টেলিভিশন দেখেন না, মোবাইলে সংবাদ শুনেন কিনা? মিডিয়ায় কোন সংবাদটা নেন? শেখ হাসিনা মারা গেছে, এরকম সংবাদ হয়েছে না? হয়েছে কিনা? এই মুহূর্তে ইউনূস পালিয়ে গেছে, হয়েছে কিনা? আচ্ছা, আপনার এই সংবাদটা ঠিকই দেখলেন, কিন্তু এটা কি বিশ্বাস করলেন? আপনি কি খুঁজেন? গ্রহণযোগ্যতা, ঠিক না? বর্তমান জামানায় যদি যমুনা নিউজে দেখায় শেখ হাসিনা মারা গেছে, কত সত্য হবে না না হবে? অন্তত আপনি বিশ্বাস করবেন কিনা? মানে গ্রহণযোগ্য কিছু নিউজ আছে, মিডিয়া আছে, ঠিক আছে? সিয়াসাতটা হলো এই 6টা প্রসিদ্ধ কিতাব, গ্রহণযোগ্য এভিডেন্স সহকারে, তারা প্রমাণ সহকারে হাদিস প্রচার করে। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচাইতে উপরে আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। তার ব্যাপারে সবাই একমত যে হ্যাঁ, এই মিডিয়ায় যত হাদিস সব 100% রাইট, কিন্তু একবার ভুয়া সংবাদটা তোলেন নাই। কথা বুঝলেন? এখান থেকে বোঝা যায় যে হাদিস গ্রন্থগুলো হলো বিশ্বস্ত মিডিয়া,
বিশ্বস্ত মিডিয়া, এগুলো থেকে আপনারা যা পাচ্ছেন বিশ্বস্ত সূত্রে আল্লাহ রসুল করছেন, এই কথা আমরা মেনে নিতে পারি অনেক তথ্য প্রমাণের ক্ষেত্রে। কিন্তু কিয়ামত পর্যন্ত বিতর্ক থাকবে কিনা? যদি এই সমস্ত হাদিস গ্রন্থগুলো এক হতো, তাহলে আজকে মাযহাব চারটা হতো না, আজকে আহলে হাদিস হতো না, আজকে আপনার সুন্নি শিয়া এই সম্প্রদায়গুলো ভাগ হতো না। কথা বুঝলেন? এমনকি মসজিদ পর্যন্ত ভাগ হতো না। বাংলাদেশে আহলে হাদিস জামে মসজিদ আছে, হানাফিদের মসজিদ তো টোটালি সবই, ঠিক না? তো এই যে ভাগ, এত ইখতিলাফ, কিন্তু কোরআনের ক্ষেত্রে সেই 1400 বছর থেকে এই কোরআনকে আল্লাহ রসুল একটা একটা করে আয়াত আসছে, এমন না যে একদিনে আসছে, 23 বছর ধরে এই কোরআনটা আসলো। এমন কি, খুব খেয়াল করেন, এমনকি এমন না যে একটা সূরা একবারে আসছে, সূরা আলাকের 5 আয়াত আসলো, ধরেন 10 বছর পরে এই সূরা আলাকের এই 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আসছে। এভাবে ছাড়িয়ে এড়িয়ে গোটা কোরআন 23 বছরে নাজিল হলো। সুবহানাল্লাহ। আচ্ছা, এত ছাড়া করে নাজিল হওয়ার পরেও এই কোরআনকে এত সুন্দর করে সাজালেন, বিশ্বের মধ্যে সমস্ত মানুষের কাছে হাদিসগুলো সংরক্ষণ করতে করতে এক একটা হাদিস এক এক রকম হয়েছে না? হাদিস একটাই, ভাষা 2 রকম, এরকম হাদিস আছে, রেওয়ায়াত 2 রকম আছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে শেষ পর্যন্ত দেখা যাইতো কোরআনটা কমপ্লিট 23 বছর পরে, আল্লাহ রসুলের পরে উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যখন সংকলন হয়েছে, তখন দেখা যেত যে 1 লক্ষ কপি। কয় লক্ষ? 1 লক্ষ কপি দেখা যাইত। 20 নম্বর পাড়ায় এই আয়াতটা, ওই জায়গায় এটা না এটা, এরকম 1 লক্ষ অন্তত কপি হয়ে যাইত। কথা মনে বুঝাইতে পারতেছি না। অনেকজনে লিখছে তো, অনেকভাবে সংরক্ষণ করা, অনেকজনের হৃদয়ের ভিতরে মুখস্থ করা, কলমে ধারণ করা, এক একজনের থেকে এক একটা বার হইতো। এক একটা হাফেজের ভিতরে একটা করে ভুল হইলে 1 লক্ষ হাফেজ একখানে করলে 1 লক্ষ আলাদা আলাদা কোরআন বাইরে হইতো, ঠিক না? কিন্তু সেই যুগ থেকে 1400 বছর থেকে আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতও কম বেশি হলো না। সুবহানাল্লাহ। এমন কোন মিডিয়া, ধরেন নুরানি হাফিজিয়া কোরআন শরীফ আছে না নাই? ওরা কোরআন ছাপায়, ইমদাদিয়া লাইব্রেরি এরা কোরআন ছাপায়, এদের কোরআনটা হেফজখানায় পড়ানো হয়। কোরআনের পৃষ্ঠা কম বেশি আছে, দেখবেন এখানে শুরু একটা, ওই কোরআনে শুরু আরেকটা, এই কোরআনের শেষ পৃষ্ঠার অংশ একটা আয়াত, ওখানে আরেকটা আয়াত। তো ছাপাইতে যদি এত কম বেশি হয়, লেখা মোটা চিকনের কারণে যদি কম বেশি হয়, যারা সংরক্ষণ করছেন তাদের ভিতরে কম বেশি হওয়াটাই স্বাভাবিক, ঠিক কিনা? কিন্তু হাজার লক্ষ কপি হওয়ার জায়গায় কেউ দাবি করলো না যে কোরআনে একটা আয়াত এড়াই গেছে। সুবহানাল্লাহ। আমি দাবি করতেছি যে এই আয়াতটা এই জায়গায় নাই কেন, এরকম কেউ নাই। সেই 1400 বছর থেকে আজ পর্যন্ত কোরআনের 2টা কপি বাইর হলো না। সুবহানাল্লাহ। আসলে মানুষের উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, এটা শুধুমাত্র আল্লাহর রহমত। এটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, সে ধসে যেত। পাহাড়টা কি হতো? ধসে যেত, ধ্বংস হয়ে যেত। আচ্ছা, এখন বলেন তো, আপনারা পাহাড়ের চেয়ে শক্তিশালী? কোরআন বলতেছেন মানুষকে খুব দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মানুষকে কি করা হয়েছে? দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। দেখেন, 1400 বছর থেকে আজ পর্যন্ত কোরআনের দ্বিমত হলো না। এমন কোন পৃথিবীতে কিতাব নাই যেখানে আপনার 2 রকম কিতাব নাই। আপনার আল্লাহর পক্ষ থেকে অন্যান্য যে গ্রন্থগুলো আসছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোর ভিতরেও অনেক কিছু অ্যাড করা হয়ে গেছে, অনেক কিছু অ্যাড হয়ে গেছে। কথা বুঝতে পারতেছি? কিন্তু কোরআনে একজন নাস্তিকও অ্যাড করতে পারলো না। সুবহানাল্লাহ। একজন অন্য ধর্মের কেউ বলতে পারলো না যে তোমার কোরআন এইটা। কথা বুঝলেন?
এটা থেকে স্পষ্ট বোঝা যায় এই কোরআনের হেফাজতকারী আল্লাহ সুবহানাল্লাহ। এই কোরআন যে সত্য, সেই কোরআনই তার এভিডেন্স বহন করে। সুবহানাল্লাহ, কথা বুঝলেন? এর চেয়ে আর বড় প্রমাণ কি হতে পারে? দেখেন, আরেকটা প্রমাণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো মক্তবে যান নাই। কোথায় যান নাই? মক্তবে যাননি। তিনি কোনো উচ্চ মানের কোনো বিদ্যালয়েও যায় নাই। তার কোনো উস্তাদও নেই। কি নাই? উস্তাদ নাই। তাকে যে কেউ শিখিয়েছেন, পড়ালেখা করছেন উনি, এরকম কোন আরবের মধ্যে এভিডেন্স নাই। অন্তত যারা জীবিত ছিল, যারা আল্লাহ রসুলকে দেখছেন, তারা জানতো যে আল্লাহ রসুল শিক্ষিত না, তার ভিতরে কোনো এলেম বিদ্যা নাই। এমনকি তার আচরণে সবাই জানতো যে আলামিন, বিশ্বাসী। তার নামটা এটা আল্লাহর দেওয়া না। আলামিন নামটা কাফেররা দিছে। কে দিছে? কাফেররা দিছে। কাফেররা যদি দেয়, শত্রু যদি বলে একটা কথা, বলেন তো এটা কতটা সত্য হতে পারে? শত্রু যদি বলে ভালো, এটা কতটা ভালো হতে পারে? আপনার শত্রু আপনাকে ভালো বলে? কে আছেন এমন যে আপনার শত্রু আপনাকে ভালো বলে? হাত তুলেন তো। আছেন? যে আমি ভালো কিনা আমার ওই শত্রু আছে, ওনার কাছে যাই শুনবেন, উনি বলবে, এরকম কে আছেন? নাই। আসলে আল্লাহ রাসূলকে দেখেন, আরবে কারো কাছে কোনো জিনিস জামানত রাখতে গেলে নিজের ভাইকেও বিশ্বাস পাইতো না যে সে হয়তো মেরে দিতে পারে। তো সবাই মিলে যদি কেউ প্রস্তাব করতো যে মুহাম্মাদের কাছে রাখা হবে, সবাই একমত। সুবহানাল্লাহ। তো এই ব্যক্তি শিক্ষা নাই, টোটালি নাই, যার কোনো শিক্ষা নাই, যিনি কোনো বিদ্যালয়ে গেলেন না, তার মাধ্যমে এই 23 বছরে এত সুন্দর কিতাব কেমনে রচনা করা সম্ভব? সুবহানাল্লাহ। আরবরা পর্যন্ত অবাক হয়ে যেত। আল্লাহ রাসূল একটার পর একটা আয়াত পড়তেছেন, এত সুন্দর মিল, এত সুন্দর অর্থবোধক শব্দ, বাক্য, যেগুলো এর পূর্বে আর শোনা হয়নি। সুবহানাল্লাহ। এই এমন একটা মানুষ দেখান তো আপনার গ্রামে যে জীবনে স্কুল যায় নাই, সে এত বড় একটা গ্রন্থ লিখতে পারবে, এমনকি সেই গ্রন্থে কিয়ামত পর্যন্ত ভুল ধরা সম্ভব হবে না। সম্ভব? এটা আসলেই সম্ভব না। তো এই আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ কোরআন দিলেন, তাকে আল্লাহ শিক্ষিত বানাইতে পারতেন আগে, পিএইচডি ডিগ্রিধারী বানায়া তারপরে দিতে পারতেন। তখন আপনার মতো আমার মতো মানুষ বলতো, আরবের কাফেররা বলতো, সে তো পিএইচডি ডিগ্রিধারী পণ্ডিত, সে একটু কবিতা রচনা করতেই পারে, সে দুই একটা সাহিত্য লিখতেই পারে। এমন সিচুয়েশনে আল্লাহ দান করলেন যেটা আসলে মেনে নেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। এটা যে আল্লাহর পক্ষ থেকে, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ দিয়ে গেছে। এই জন্য সর্বোপরি আমি বলবো যে আপনারা কোরআনটাকে পড়বেন, কোরআনটাকে পড়বেন। স্পেশালি কোরআনটা যা আসছে আপনার আমার কাছে আল্লাহ রাসূলের মাধ্যমে, এটা কিন্তু শুধুমাত্র পড়ার জন্য আসে নাই, এটা দিয়ে রাষ্ট্র কায়েম করার জন্য আসছে। এটা হলো মানব জাতির সংবিধান। এই কোরআনটা আমাদের সংবিধান। তো আপনাকে সৃষ্টি করলেন যে, এই জমিন তৈরি করলেন যে, তিনি সংবিধান দিলেন, আলাহুল খালক ওয়াল আমর, তার হুকুম চলবে সমস্ত সৃষ্টি জগতের উপরে। চন্দ্রের উপরে চলে, সূর্যের উপরে চলে কিনা? চলে। গাছের উপরে ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নক্ষত্র এবং গাছগুলো সকলেই আল্লাহকে সিজদা করতেই আছে, করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘোষণা। তাহলে এরা আল্লাহর হুকুম মানে কিনা? আমরাও মানি বাধ্য, কিন্তু আমরা কি করি? ইচ্ছা করে অমান্য করি। ইচ্ছা করে আমাদের বডিটা আল্লাহর হুকুম মানে। কিরকম? এই যে বসে আছেন, সবার ঘুম ধরতেছে। কি ধরতেছে? ঘুম ধরতেছে না? এই বডির একটা স্ট্রাকচার হলো সে ঘুমাবে, একটা নিয়ম হলো সে ঘুমাবে, সে তন্দ্রায় যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শুধুমাত্র আল্লাহর আত্মা কখনো ঘুম যায় না, তাকে তন্দ্রাও স্পর্শ
করতে পারে না, কিন্তু আপনাকে তন্দ্রাও স্পর্শ করবে, আপনি ঘুমাবেন। তো দেখেন তো, কেউ একজন হাত তুলে বলেন তো, আল্লাহর এই আইনটা একজন অমান্য করতে পারবে যে আমি ঘুম যাব না, আমার বডিতে আমি আজকে থেকে আমার আদেশ জারি করলাম, বঙ্গবন্ধুর আদেশ জারি করে দিলাম যে ঘুম নাই? পারবেন নাকি? কোন হিন্দু সম্প্রদায়ের কেউ পারবে? কোন কাফের? আসলে কেউই পারবে না। আমরা কোথাও হস্তক্ষেপ করতে পারবো না। আমরা জোর করে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াই, জোর করে আল্লাহর বিরুদ্ধে গিয়ে দাঁড়াই, অথচ সবকিছু আমাদের কাছে পরিষ্কার। তো দেখেন, আমাদের যা কিছু হচ্ছে, এই বিশ্বে যা কিছু হচ্ছে সব আল্লাহর ইচ্ছায় হচ্ছে, কিন্তু আমরা কি করি? আমরা আল্লাহর হুকুমগুলো আমাদের বডিতে অটোমেটিকলি সেট করা, যেমন দেখবেন মোবাইল ফোনে অটো কিছু সেট করা থাকে, অটো অটো আপডেট থাকলে অটোমেটিক আপডেট নিবে, ঠিক কিনা? তো আপনার ভিতরে অটোমেটিক আপডেট সিস্টেম আছে আল্লাহর পক্ষ থেকে, সব অটোমেটিক হচ্ছে, কিন্তু আপনি কি করেন? জোর করে ওটাকে বন্ধ করে দেন। কেমনে বন্ধ করি? দেখেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা বারবার আল্লাহর বিরুদ্ধে যায় ভোট দিছি। আল্লাহ রসুল বললেন যে মহিলা নেতৃত্ব হারাম, যেই রাষ্ট্রের প্রধান মহিলা হবে ওই রাষ্ট্রে আর ধ্বংস করার কিছু থাকবে না, অটোমেটিক ধ্বংস হবে। আল্লাহু আকবার। ওইটারে ধ্বংস করার জন্য আপনি আমি দোয়া করি, কি করি? কথা বুঝাইতে পারতেছি না। তা আমরা নিজের বাড়িতে ভাত খাইয়া আল্লাহর বিরুদ্ধে অবস্থান করি, নিজের বাড়িতে ভাত খাইয়া আল্লাহর খাইলাম, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলাম, নিজে খাইলাম পড়লাম আল্লাহর খাইলাম, ভোটের সময় আল্লাহর বিরুদ্ধে ভোট দিয়ে বললাম। এটা তো ভোট দুনিয়াবি ব্যাপার। কি ব্যাপার? আর দুনিয়া কি মানে নিয়ে তোমার বাবা? দুনিয়া তো আল্লাহ, দুনিয়াবি ব্যাপার মানে এটা আল্লাহর ব্যাপার। সুবহানাল্লাহ, কথা বুঝলেন? এই জন্য দুনিয়াবি বলতে কিছু নাই, সব আল্লাহ। আপনি যদি ঘরে বসেও থাকেন, জিকির করতে থাকেন, ভোট দিতে নাও যান, তাও জাহান্নামী। কারণ অবশ্যই যখন কোন সম্প্রদায় আল্লাহর আইন জারি করার জন্য স্লোগান দিবে যে আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করব, তাদেরকে সমর্থন করা ফরজ, তাদেরকে সমর্থন করা। আমি বলবো না আপনি জামাতে ইসলাম করেন, আমি বলবো না আপনি হেফাজতে ইসলাম করেন, আমি বলবো না আপনি চরমনাই করেন, তাবলীগ করেন, আমি এটা বলবো না। আমি বলবো আপনি অবশ্যই ইসলামের জন্য থাকবেন। আপনি যাকে ইসলাম মনে করেন, আপনার বিবেকে, আকলে, জ্ঞানে কোরআন পড়ার পরে, বুঝার পরে যদি মনে হয় যে এই দলটা ইসলামিক দল, এ আসলে আল্লাহর হুকুমত কায়েম হবে, তো তাকে আমার সাপোর্ট করা ফরজ। সুবহানাল্লাহ। তা আপনি কাকে সাপোর্ট করবেন পার্সোনালি আপনার ব্যাপার। আমি মসজিদে দাঁড়ায়া এটা বলবো না যে অমুক সত্য, কারণ হাজারো সত্য অসত্য হয়ে যায়। কাবা শরীফের ইমাম কালবানি সবাই ইমাম হিসাবে জানতো, হঠাৎ করে মিডিয়া আসলো, উনি এমন একটা সিচুয়েশনে চলে গেছে যেটা আসলে আদৌ সম্ভব না, সিনেমা, নাচ, গান, কথা বুঝলে? এই জন্য আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্টলি কোনো সাজেশন নাই। আমরা যখন যেই মুহূর্তে প্রেজেন্টলি দেখবো ঠিক, সেটার উপরে ঝাঁপিয়ে পড়বো। এখন তাহলে আপনার সামনের নির্বাচনে আপনি ঠিক করে নেন, আপনার ওয়াইফকে বুঝাই দেন, কোটি টাকা একদিকে, হাজার কোটি লোক প্রলোভন একদিকে, আর আমার আল্লাহ একদিকে। সুবহানাল্লাহ। আল্লাহর আইন যে বাস্তবায়ন করতে চাবে তার পক্ষে আমি আছি। আপনারা আছেন সবাই ইনশাআল্লাহ? মন থেকে হাত তুলে দেখান তো, আছেন না নাই? যে বিএনপি করেন সেও হাত তুলবেন, যে আওয়ামী লীগ করেন সেও, সবাই। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। শুনেন, আপনি যেই দলে করেন, দল করতে পারেন, দুনিয়াবি দল থাকতে পারে, কিন্তু আমরা আল্লাহর আইন কায়েমে সবাই এক। যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাসী, বিএনপি বলতে পারবে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আওয়ামী লীগ বলতে পারবে? পারবে না। তো কার্যকলাপে যদি অস্বীকারও করি, মুখের বাণীতে আমরা ঠিক। এই জন্য আমরা সবাই একমত যে যা হয়েছে হয়েছে অতীতে, সবাই মিলে অন্তত একবার আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান হবে, আল্লাহ চাইলে। কিন্তু আপনি আপনার জায়গায় ঠিক থাকেন,
আপনি যদি অপরাধী হয়ে যান, আপনি যদি আল্লাহর বিরুদ্ধে গিয়ে দাঁড়ান, অপোজিটে যায় ভোট দেন, তখন আপনি কিন্তু আসামি। এই জন্য সর্বশেষ কথা একটাই, আমরা এই ধর্মকে যতটা মৌখিকভাবে লালন পালন করি, মুখে মুখে যতটা বিশ্বাস করি, অন্তরে এবং কর্মে তার বাস্তবায়ন দেখাতে হবে। অন্তরে এবং কর্মে, কথা বলেন, বাস্তবায়ন দেখাতে হবে। ফজরে ঘুমানো চলবে না, ভোট ইসলামের বিপক্ষে দেওয়া চলবে না, কোন দল হয় হোক। আজকে যদি বিএনপি বলে, তারেক রহমান বলে আমরা আল্লাহর হুকুমত কায়েম করব, স্পষ্ট ঘোষণা করলাম, তাদের কথা যদি আপনার বিশ্বাস হয়, ভোট দিবেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, এইটাই ইবাদত, এইটাই ইবাদত, যেই হোক। এজন্য সর্বোপরি একটা কথা, আপনার ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম, আপনার মুখে যেমন, অন্তরে তেমন, কর্মেও তেমন। সুবহানাল্লাহ। পারবেন সবাই? শুধু মসজিদে জুমার দিনে পারে, সবাই আসে, হ্যাঁ, ফজরে নাই, জহরে নাই, আসর মাগরিব এশায়ও নাই, যাকাতের বেলায় নাই, দানের বেলায় নাই, আমরা ভালো কাজের ব্যাপারেও নাই। একটা জায়গায় আছি গিবদে, মসজিদে একখানে হইলে ইমাম সাহেবের কি বলা যায়, মুয়াজ্জিনের কি ভুল ধরা যায়, হ্যাঁ, এরপরে মসজিদে এখন সভাপতি আছে অমুক সাহেব, হ্যাঁ, আগেই তো ভালো ছিল। তো দেখেন, আমরা আমাদের পার্সোনালি মুখ আর অন্তর এক করতে পারতেছি না। আমি যদি আরো বিশ্লেষণ করতে যাই, আমাদের আচরণটা দ্বিমুখী, আচরণটা দ্বিমুখী। এই জন্য আপনাদের কাছে একটা নসিহত থাকলো, আল্লাহর রাস্তে আমি নিজেকে সহ আপনাদের সকলকে নসিহত করতেছি, আমাদের মুখ দিয়ে আমরা যে প্রকাশটা দেই লা ইলাহা ইল্লাল্লাহ, এর উপরে আমাদের অন্তর, কর্ম সমস্ত কিছুকে স্থির করতে হবে। আপনারা সবাই, আবারও বলতেছি, প্রস্তুত আছেন? মন থেকে বলেন তো কে কে প্রস্তুত আছেন, হাত তুলে। আল্লাহ কিন্তু ক্যামেরা করতেছে, আমার ক্যামেরা তো শুধু আমার দিকে, কিন্তু আপনার উপরে কিন্তু আল্লাহর ক্যামেরা আরো উপর থেকে। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো হাত তুলছেন শুধু ভোট দেওয়ার জন্য? আমি কিন্তু স্পষ্ট করছি, মুখে যা, অন্তরে তা, কর্মেও তা। তো ফজরে কিন্তু এখন শুরু হয়ে গেল, ফজরে মসজিদে আসা শুরু হয়ে গেল, আসবেন সবাই ইনশাআল্লাহ। তাহলে আগামী কালকে থেকে আসলেই যদি শোনা যায়, মুয়াজ্জিন সাহেব যদি, কই মুয়াজ্জিন সাহেব যদি বলে যে না হুজুর, সত্যি আগামী কালকে থেকে অথবা আজকে থেকে আমি দেখলাম হুজুর যে মসজিদটা জুমার দিনের মতো ভর্তি হয়ে যায়, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে হয়তো ব্যস্ততা, ফজরে তো সবাই বাড়িতে থাকে, ঠিক কি না? যেই মহল্লায় ফজরে মসজিদ ভর্তি হয়ে যায়, ওই মহল্লা বরকতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ।